আগের পর্বে আপনাদের ইনফরমেশন দিয়েছিলাম কিভাবে প্রাইভেট ফেরি ম্যাক্রুজ বুক করবেন। ইনফরমেশন দিয়েছিলাম হ্যাভলকের 3 দিন দূরাত্রি থাকার হোটেলে বা রিসর্টে। এরপর দেখিয়েছিলাম স্কুটি করে এলিফ্যান্ট বিচ ট্রেক পয়েন্টে যাওয়া এবং সেখান থেকে 45 মিনিটে ট্রেক করে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে এলিফ্যান্ট বিচে পৌঁছান। তার সাথে দেখিয়েছিলাম ডাশবোট রাইডের অসাধারণ সৌন্দর্য। আজ মার্চ মাসের 1 তারিখ, হ্যাভলকে দ্বিতীয় দিন আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি কালাপাথার বিচের উদ্দেশ্যে। তারপর আসার পথে মানে আমাদের বিচ গোবিন্দনগর বিচের বাঁ হাতে রয়েছে কালাপাথার বিচ, আর ডান হাতে রয়েছে 7 কিলোমিটার গেলে হচ্ছে রাধানগর বিচ। আর কালাপাথার বিচ আমাদের এই রিসর্ট থেকে ডিস্টেন্স হচ্ছে 4.5 কিলোমিটার, মানে ওই 5 কিলোমিটারের মধ্যে। সানরাইজ বিচ বলা হয় ওখানে যাব প্রথমে। কালাপাথার যেতে এখনো বাকি হচ্ছে 1 কিলোমিটার। তার পাশের এই রাস্তায় যেতে আটকে গেলাম। কি হলো, চেঁচামেচি করছে? স্কুটি নিয়ে আসার মজা এটাই, যেখানে খুশি দাঁড়িয়ে যাও আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো। একদিকে সমুদ্র, একদিকে ঘন জঙ্গল। আপনারা পারলে স্কুটি নিয়ে আসারও চেষ্টা করবেন, যারা কাপেল আছেন তারা। আর যারা চালাতে পারেন না তাদের জন্য গাড়ি তো অবশ্যই আছে। তো রাস্তায় অনেক কটা ছবি তুলতে চলে এলাম হচ্ছে কালাপাথার বিচটা জাস্ট মারাত্মক। মানে আন্দামানের এই হ্যাভলকের প্রতিটা বিচের মানে বিচই অসাধারণ। তার এই অসাধারণ বিচগুলোর মধ্যে কালাপাথার হচ্ছে আরেকটি। বিচের ঢোকার ঠিক অপোজিট সাইডেই রয়েছে ডাব থেকে শুরু করে সমস্ত স্ন্যাক্স, গিফট সামগ্রী কেনার জিনিস, সব কিছুই এখানে। কোনো রকমভাবেই নেশা করা যাবে না এই বিচের মধ্যে। একটুখানি মানে এইসব দেখে ইচ্ছা হবে মানে পাড়ের মধ্যে বসে থাকি, সঁপে দিতে হবে নিজেদেরকে। পুরো নীল জল। আর ভারতবর্ষ মানে সবাই বলে ফরেন যাবো এই বিচের জন্য বা এইসব জন্য, থাইল্যান্ড যাবো এইসবের জন্য। আন্দামান তো ফরেনের থেকে কোনো কিছু অংশ কম নয়। তাই আমাদের ভারতবাসী হিসাবে আন্দামান, লাক্ষাদ্বীপ এইসব জায়গাগুলো আগে ভিজিট করা দরকার, তারপর বেরোনো দরকার আমাদেরকে বিদেশে। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এইরকম ইনফরমেশন আমি দিতে থাকবো আমার এই চ্যানেলে।
কালাপাতার বিচ থেকে ঘুরে এসে আমাদের বেঁচে গেছে 1টার কাছাকাছি। প্রচুর ছবি, প্রচুর রিলস, প্রচুর ভিডিও করে আমরা এবার লাঞ্চে এসেছি, মানে আমাদের যে রিসর্ট সেখানকারই লাঞ্চে এসেছি। সেখানে ফিশ থালি অর্ডার করেছি 250 টাকা। আর কী কী রয়েছে আমি একটু বলে দিচ্ছি, সরি। ভেজ থালি 200 টাকা, এগ থালি 230 টাকা, ফিশ থালি 250 টাকা, চিকেন থালি 280 টাকা। আমরা একটা ফিশ থালি আর একটা চিকেন থালি অর্ডার করেছি। তো আপনাদের একটুখানি থালিটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ফিশ থালি, ভাত, ডাল, সবজি আর মাছ, সামুদ্রিক মাছ, আর তার সাথে পাঁপড় দেওয়া রয়েছে। আর ভেটকি, সমুদ্রের ভেটকি মাছ, তাই তো? সমুদ্রের ভেটকি নিয়ে 250 টাকা। আর ভাত আপনি যতটা চাইবেন ততটা আবার দেবে, তার জন্য কোনো এক্সট্রা লাগবে না। ডালও দেবে, সবজি দেবে, কিন্তু মাছ দেবে না। মাছ দিলে আবার নিলে এক্সট্রা চার্জ লাগবে। তো তো এই হচ্ছে ব্যাপার। টেস্ট কেমন বৌদি? টেস্ট ঠিকঠাক তো? এটি হচ্ছে চিকেন থালি, 2 পিস চিকেন দেওয়া রয়েছে, আর যা যা ফিশ থালিতে দেওয়া ছিল সেই একই জিনিস দেওয়া রয়েছে। লাঞ্চ কমপ্লিট। এবার এগিয়ে যাচ্ছি রাধানগর বিচের সানসেট দেখতে। এবার যে পথে এলিফ্যান্ট বিচ এসেছিলাম সেই পথেই এগিয়ে যাব রাধানগর বিচের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে এই 9.5 কিলোমিটার দূরে আমাদের এই রিসর্ট থেকে। যেতে সময় লাগবে এই 20 থেকে 25 মিনিটের কাছাকাছি। চলুন, দেখা হচ্ছে রাস্তায় আবারও। আমাদের বুক করা রিসর্ট গোবিন্দনগর বিচের পানো ইকো রিসর্ট থেকে রাধানগর বিচ পৌঁছাতে সময় লাগে প্রায় 30 মিনিটের কাছাকাছি, যা 12 কিলোমিটার। যে পথে এলিফ্যান্ট বিচ গেছিলাম সেই পথেই আবার এগোতে শুরু করলাম রাধানগর বিচের পথে। তো চলে এলাম রাধানগর বিচ। রাধানগর বিচ সকাল 9টা থেকে 6টা পর্যন্ত খোলা। এখানে লকার সার্ভিস থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। এখানে লকার জিনিসপত্র রাখতে পারেন। আর বিচ সানসেটের পরই ক্লোজ হয়ে যায়, বিচের মধ্যে থাকতে পারবেন না। এই রাধানগর বিচ প্রধানত সানসেট পয়েন্ট হিসাবেই বিখ্যাত। আর টাইম ম্যাগাজিন পত্রিকায় 2004 সালে এটি এশিয়ার বেস্ট বিচ এবং ওয়ার্ল্ডের 7ম বেস্ট বিচ হিসাবে ঘোষিত হয়েছে। হ্যাভলকের রাধানগর এবং কালাপাথর বিচেই একমাত্র আপনারা স্নান করতে পারবেন। তাই আপনারা চেষ্টা করবেন একটু দুপুর পৌঁছানোর। একেবারে দুপুর কাটিয়ে সূর্যাস্ত দেখে আপনারা হোটেলে ফিরতে পারেন। আমরাও তাই করেছিলাম। সূর্যাস্তের পরই আমরা হোটেলে পৌঁছে সেদিনের মতন দিনটা শেষ করেছিলাম। গুড মর্নিং। আজকে হ্যাভলকে আমাদের তৃতীয় দিন, 2 তারিখ, মার্চের 2 তারিখ। তো আজকে আমরা সকাল 6টায় করে নেব হচ্ছে স্কুবা। তার জন্য উঠে পড়েছি 5:30 বাজে এখন। সত্যি বলছি, এই ওয়েদারটা মারাত্মক ওয়েদার, খুব ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর লাগছে ওয়েদার এই ওয়েদারে। কিন্তু কেসটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের 6টার গাড়ি আসে, মানে আমাদের হোটেল থেকে পিক করবে স্কুবা যেখানে হয় নিমো বিচ, সেখানে নিয়ে যাবে আমাদেরকে। তো চলে এসেছি নিমো বিচের কাছে, ড্রাইভ মাস্টারের এখানে। এখান থেকেই আমাদেরকে গাইড করবে। স্কুবার রেট সময় অনুযায়ী বাড়ে কমে। আমাদের নিয়েছিল 3,500 টাকা। স্কুবা করার জন্য ওনাদের অফিসে পৌঁছে একটি ফর্ম ফিল আপ করে এবং কিছু প্রয়োজনীয় তথ্য জেনে আমরা তৈরি হলাম স্কুবার জন্য। ড্রেস দিচ্ছে প্রত্যেকজনকে এখান থেকে। স্কুবা করার জন্য আপনাদের টোটাল সময় লাগবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। বাচ্চা থাকার কারণে আমরা 3 জন রয়ে গেছিলাম, বাকি 3 জন নেমে পড়েছিল সমুদ্রের অতল গভীরে।
পরের পর্বে আপনাদের ইনফরমেশন দেব নেল আইল্যান্ড বা শহীদ আইল্যান্ড। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের দিন শুভ হোক।